রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে বাজারে কমতে শুরু করেছে মুরগির দাম। কেজিতে কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে চাহিদা কম থাকায় কমেছে মাছের দামও। তবে মৌসুমের শুরুতে বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজির দাম 100 টাকার উপরে। লেবু, শসা, বেগুনের দামেও অস্বস্তি যাচ্ছে না। চড়ে থাকা চালের বাজারেও নেই দাম কমতির খবর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় 3 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। গত শুক্রবার যা ছিল 200 টাকা, আর 50 টাকা কেজিতে কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। রমজানে আর দাম বাড়বে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। রমজানের ভিতরে যে রেটে আমরা বেচতেছি এবেলেও যেন আপনার বাজার থাকে, সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ হবে। বেচা বিক্রি কমে যাওয়ার খবর দিয়ে মাছ বিক্রেতারাও জানালেন জাত ভেদে দাম কমেছে 50 থেকে 100 টাকা। অন্যান্য জিনিসের তুলনায় মাছের বাজারে কাস্টমার কম, কারণ ক্যান্টিনগুলো বন্ধ, হোটেলগুলো বন্ধ। মাছ মাংসে স্বস্তি কেড়ে নিচ্ছে সবজির বাজার। মৌসুমের শুরুতে ঢেঁড়স, করলা, সজনা, পটল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। গ্রীষ্মকালীন সবজি সরবরাহ কম থাকায় দাম বাড়তি জানালেন বিক্রেতারা। ঈদের পরে সবজির দাম এখন যা আছে ডবল হয়ে যাবে। একটু সহানুভূতি করে যে ভাই একটু কম লন না, একটু কম লন, তো তারাও বলতেছে আমরা বেশি দামে কিনছি। এদিকে দাম কমার খবর নেই চালের বাজারেও। কেজিতে 4 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 84 টাকায়। 2-1 টাকা বেড়ে ব্রি 28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, আর নাজির শাল 76 থেকে 88 টাকায়। এখন মিনিকেটের লাস্ট সিজন, বৈশাখ আসবে, ঈদের পরে হয়তো নতুন দাম উঠলে কিছুটা কমতে পারে। আর এখন যে দাম বাড়ার কারণে যে দাম নাই মিলেদের কাছে। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন খুচরা বিক্রেতারা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। নাগরিক সেবা বাড়াতে প্রায় 9 বছর আগে সিটিতে অন্তর্ভুক্ত হলেও নাগরিক সুবিধা একেবারেই মেলে না উত্তর সিটির নতুন যুক্ত 18টি ওয়ার্ডের বাসিন্দাদের। ভোগান্তি কমাতে এবার সিটি কর্পোরেশনের গণশুনানি। সমস্যা শুনে আগামী 1 বছরের মধ্যে দৃশ্যমান উন্নতির আশ্বাস দিলেন প্রশাসক। কাগজে কলমে 2016 সালে উত্তর সিটিতে যুক্ত হলেও 18টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের পাওয়া যেন কেবলই ভোগান্তি। মঙ্গলবার নগর ভবনে গণশুনানিতে অংশ নিয়ে আবারও সেই ক্ষোভ ঝাড়লেন ওসব এলাকার বাসিন্দারা। প্রায় 9 বছর ধরে চলা এমন ভোগান্তির বহিঃপ্রকাশ প্রায় সবার মুখে। আপাতত মানুষের এই ভোগান্তিটা কমাতে পারি কিনা। বৃষ্টি হলো তো কোনো কথাই নাই, মানুষ হাঁটতে পারে না। পানির দৃশ্য দেখাইতে পারবো আপনাকে, পানি ছাড়া এখানে কিছু নাই। আমরা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা সেই খেলার মাঠ থেকেও কি বঞ্চিত। যে প্রশাসনিক জটিলতাটা হস্তান্তর, সেটা এখনো কেন সমাধান হলো না? কাজের দীর্ঘসূত্রিতার মূল দায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এতে বাজেট থাকলেও কাজ ফেলে রাখার মতো পরিস্থিতি তৈরি হয় বলে অকপটে স্বীকার করলেন উত্তর সিটির প্রধান নির্বাহী। সমস্যার মূল কারণ হলো কোঅর্ডিনেশনটা একটা আছে, কিন্তু এই কোঅর্ডিনেশনটা কে সিনক্রোনাইজ করবে? নগরপিতাই করার কথা, সুতরাং নগরপিতাই করবেন, সুতরাং তারই দায়িত্ব অন্য ডিপার্টমেন্ট। কিন্তু অফিসিয়ালি আসলে এই ধরনের কোনো মেট্রোপলিটন গভর্নমেন্টের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমাদের দেশে নাই। যদিও জনভোগান্তি কমাতে এরই মধ্যে 2 সিটিকে এক করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে রাজুক, ওয়াসা, ডেস্কোর মতো প্রতিষ্ঠানগুলো সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে কাজ করবে। All should come under one single umbrella, that is under সিটি কর্পোরেশন। একটা মেয়রের আন্ডারে এটা দুটো পার্ট হতে পারে, মেয়রের উপমেয়র হতে পারে, বাট দ্যাট শুড বি আন্ডার এ সিঙ্গেল ডিসিশন মেকার। সংস্কার কমিটি যারা আছেন, অনেক সিনিয়র ইয়ারা আছেন, তো ওনারা এটাতে একমত পোষণ করেছেন। আর নতুন ওয়ার্ডের বাসিন্দাদের কর কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়ে সবাইকে কর দেওয়ার আহ্বান প্রশাসকের। আমরা এটা এত অল্প মানুষ দিয়ে এত বয়সী মানুষকে সার্ভিস দিচ্ছি, আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই যে এই 1 বছরের মধ্যে আপনারা এই সার্ভিস ডেলিভারিতে অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন পাবেন। পরিকল্পিত আধুনিক নগরের স্বপ্ন দেখিয়ে 2016 সালের মে মাসে সাতারকুল, বেরাইদ, ডুমনি, মধ্যবাড্ডা, হরিরামপুর, উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়ন ভেঙে নতুন করে উত্তর সিটিতে যুক্ত করা হয় নতুন এই ওয়ার্ডগুলোকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মাগুরা সহ সারা দেশে ধর্ষণের বিচার দাবিতে চলছে বিক্ষোভ। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ তাদের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের। ধর্ষণের প্রতিবাদে স্লোগানে মুখর রাজপথ। ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবি ছাত্র জনতার। মঙ্গলবার সকালেও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ঘুরে ঘেরাও করা হয় আদালত। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় দ্রুত নিষ্পত্তি, রায় কার্যকর সহ 7 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ধর্ষণের পরে আরো হয়েছে, আসিয়ার পরে আরো চলতেছে, এই চলমান যে প্রক্রিয়াটা আছে এটা বন্ধের দাবি। পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও রায় দেওয়া সত্ত্বেও কার্যকর হচ্ছে না।
এছাড়া রংপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর সহ অন্যান্য জেলাতেও ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, মানববন্ধন, আলোচনা সভা থেকে উচ্চারিত হয় প্রতিবাদের ভাষা। ধর্ষণের বিচারটা সময় মতো হয় না, আইনের ফাঁক ফোকর বলে 90 দিন পার হয়ে তারা জামিনে বের হয়ে আসে, তারপরে আবার একই অপকর্মে লিপ্ত হয়। স্বৈরাচার মুক্ত বাংলায় ধর্ষকের ঠাঁই হবে না, হবে না, হবে না। এমন দেশে বসবাস করি যেইখানে ধর্ষকের বিচারের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। প্রত্যেকটা ধর্ষকের বিচার যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয়। এদিকে শুধু মাগুরা নয়, বিচার করতে হবে তনুসহ অন্যান্য ধর্ষণের ঘটনারও। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এমনটাই দাবি করেন গোপালগঞ্জ মহিলা দলের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বকেয়া বেতন সহ 3 দফা দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। বকেয়া বেতন সহ 3 দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট। মঙ্গলবার সকাল 7টার দিকে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর হোসেন মার্কেট এলাকায় জড়ো হন বিএসআইএস কারখানা শ্রমিকরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানান আন্দোলনকারী শ্রমিকরা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। 2 মাসের বেতন দেওয়া হয় না, ছুটির টাকা দেয় না, তারপরে মাতৃকালীন ছুটির টাকা এগুলা দেয় না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। 10 তারিখে বেতন দেওয়ার কথা, কালকে লাঞ্চের পর আমাদের বলে দেয় 25 তারিখে বেতন দেবে। কেউ চাকরি করলে করবে, কেউ না করলে না করবে। এটা কি উচিত এই রোজার মাসে? ছুটির টাকা দেয় না, আমাদের বোনাসও খবর নাই, মানুষের বোনাস পায় বলেছে, আমাদের হাফ বেতন তো দেওয়ার কথা, এটাও দেয় না, কোনো কিছু না দেয় নোটিশ টাকা দিচ্ছে, ফ্যাক্টরি বন্ধ করেছে। আমাদের টাকা দেখ, ঠিক মতন অফিস চালাক, আমাদের দাবি মানুক, হ্যাঁ ঠিকভাবে চলবে, আমরা ঠিকভাবে চলি। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা, স্বাভাবিক হয় যান চলাচল। ফ্যাক্টরি মালিক ইতিমধ্যে কথা দিয়েছে যে 20 তারিখের মধ্যে তারা পরিশোধ করবে বলে তারা জানিয়েছে। আমরা সর্বশেষ তারা আশা করছি যে আগামীকাল ফ্যাক্টরি খুলে দিবে। এদিকে এক শ্রমিককে মারধরের ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে কেমিও ইউএসএ নিটওয়েল লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে ফের আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা। চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনেরা। হাসপাতালে বন্ধ চিকিৎসা সেবা, বাইরে ইন্টার্নদের বিক্ষোভ, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার উপাধি নয়। মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ 5 দফা দাবিতে মঙ্গলবার সকালে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। কোথাও কমপ্লিট এবং কোথাও আংশিক শাটডাউন ঘোষণা দিয়ে শুরু হয় কর্মবিরতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন আর রংপুর মেডিকেল কলেজে আংশিক শাটডাউনের ঘোষণা দেয়া হয়। হাসপাতালের আউটডোরে বন্ধ থাকে চিকিৎসা সেবা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস বন্ধ করা এবং ওদের কারিকুলামকে পুনর্মূল্যায়ন করে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া। পঞ্চম হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইনটা দ্রুত বাস্তবায়ন করা। বিডিএস এবং এমবিএস ছাড়া কেউ কোনো ডাক্তার পদবি ইউজ করতে পারবে না। ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা ভুয়া ডাক্তার তাদের কারণে প্রতিটা মানুষই সাফারার হয়। আমরা এই দাবিগুলো যে সরকারের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা কেন তারা মানবে না? তারা হচ্ছে এসএসসি পাস করে ন্যূনতম 2.5 জিপিএ নিয়ে তারা হচ্ছে 3 বছরের 4 বছরের কোর্সে এনরোল হয়ে যাচ্ছে। প্রান্তিক জনগণদের যে ডাক্তার এই পদবি ব্যবহার করে যে সেবা দিচ্ছেন, এটা তো রীতিমতো হচ্ছে একটা প্রতারণার শিকার। ভুয়া ডাক্তার মুক্ত হোক আমাদের স্বাস্থ্য খাত। আন্দোলনকারীরা জানান 2013 সালে মেডিকেল সহকারীরা ডাক্তার উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। তবে 11 বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছে বলে অভিযোগ তাদের। কালকে যদি কোনোভাবে এই রাইট ডিএমএফদের পক্ষে আসে, তাহলে ব্যাঙের ছাতার মতো তারা চেম্বার গড়ে তুলবে। এই দেশের জনগণ বুঝে না বুঝে তাদের কাছে যাবে, ভুল চিকিৎসার শিকার হবে। আমরা জানি না আগামীকালকে রায় যদি কোনো কারণে আমাদের পক্ষে না আসে, এই সেবাগুলো আমাদের পক্ষে চালু রাখা সম্ভব কিনা। স্বাস্থ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার। যে অধিকার নিয়ে তামাশা করা হয়, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব
না। এদিকে আন্দোলন আর বিক্ষোভে যখন উত্তাল হাসপাতালের বাইরের পরিবেশ, তখন সীমাহীন ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। সকাল থেকে চিকিৎসকের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় রোগীদের। শিশু বাচ্চাদেরকে নিয়ে আসছে, বিভিন্ন ময়মুরব্বীকে নিয়ে আসছে, সবাই কষ্টের মধ্যে আছে। টিকিট বন্ধ করে দিচ্ছে, এখন আমরা ভোগান্তির সাধারণ মানুষ ভুগতেছি, এখন বাচ্চা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়া লাগতেছে। রমজান মাস আমরা অসুস্থ, আসছি সেবা নেওয়ার জন্য, এখানে সেবা পেলাম না। রোগীরা কি মরবে না বাঁচবে বলেন? 2010 সাল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের বিএমডিসি থেকে নিবন্ধন দেয়া শুরু হয়। ওমর ফারুক, সময় সংবাদ। রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এর মধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এনবিসির তথ্য অনুযায়ী শুধু খনিজ সম্পদের মালিকানা নয়, বরং জেলেনস্কির পদত্যাগের দাবি করতে পারেন ট্রাম্প। এসব হামলার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ওয়াশিংটন বৈঠকের আগেই সৌদি আরবের যুবরাজের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন দুই নেতা। ইউক্রেনের সংকট সমাধানে মধ্যস্থতা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে রুবিও জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে, তবে সমাধানের জন্য কিয়েভ ও মস্কো উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে পরামর্শ দেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা সহ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সুধা সদন সহ 7টি প্লট ফ্ল্যাট জব্দ। টিউলিপের বিরুদ্ধে ভুয়া নোটারিতে বোনকে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য দুদকের। এবং যারা 71 মানে না তাদের ভোট চাওয়ার অধিকার নেই, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচন দেরিতে ফ্যাসিবাদীরা সুযোগ নিলে দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।